করোনা মহামারীর প্রভাবে ২০২০ সালে বড় ধরনের মন্দা দেখেছে দেশের ফুলের বাজার। নতুন বছরের সেই ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশায় ফুল ও চাষি ব্যবসায়ীরা। তবে তারা বলছেন, লোকসান কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি সহযোগিতা। প্রণোদনার পাশাপাশি ফুল চাষিদের জন্য স্থায়ী বাজার ও বাজারজাতকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি অধিদপ্তরের হিসেবে সাভারের প্রায় ৩০০ হেক্টর জমিতে গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা ফুল সহ বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির ফুল চাষ হয়। কিন্তু গত বছর করোনার কারণে সব ধরনের সামাজিক উৎসব বন্ধ থাকায় প্রায় কোটি টাকার ক্ষতির দাবি ফুল চাষিদের। নতুন বছরে বিভিন্ন দিবসকে ঘিরে ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশায় ব্যস্ত সাভারের ফুল চাষিরা। অবশ্য এই বছরেও লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কায় তারা। সবথেকে বড় পাইকারি বাজার শাহবাগ যদি বদ্ধ না থাকতো তাহলে আমার এই 10 মাসে 2 থেকে 3 লাখ টাকা আমার ইনকাম হইতো। সামনে দুটো দিবস আছে, ঠিক আছে, পিছনে একটা দিবস চলে গেছে, তো ওই দিবসও আমরা ভালো দাম পাই নাই। চাষিদের আর্থিক ক্ষতি বিবেচনা করে সহযোগিতা করার চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা। পাশাপাশি দেয়া হচ্ছে ফুল চাষে প্রয়োজনীয় পরামর্শ। করোনাকালীন কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা পরিষদ থেকে কিছু বরাদ্দ নিয়েছি এবং একটা ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যেটা আমরা হয়তো সব চাষিদেরকে দিতে পারবো না। আমরা 50 থেকে 80 জন ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আমরা একটা উপজেলা পরিষদের থেকে অর্থায়নের মাধ্যমে কৃষকদেরকে সহযোগিতা করতে পারবো। গত বছর করোনা ও আমপানের প্রভাবে উৎপাদিত ফুল নষ্ট হওয়ায় ৮০ থেকে ৮৫ কোটি টাকার আর্থিক ক্ষতির কবলে পড়েন যশোরের ফুল চাষি ও ব্যবসায়ীরা। কিন্তু সে অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। করোনা ভাইরাসের প্রভাব পড়ছে, এখন সামনে যদি অনুষ্ঠানে যদি দাম খুব পড়ে যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ২৫ ফেব্রুয়ারি আছে, 14 ভালোবাসা দিবস আছে। আশা করছি এতে যদি মূলত কিছু দাম পাই তাহলে আমাদের কিছু নিয়োগ পরিমাণে যদি পড়তে হয় তাহলে হবে। প্রণোদনার পাশাপাশি ফুল চাষিদের জন্য স্থায়ী বাজার তৈরি ও বাজারজাতকরণে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কৃষকদের কৃষি বিভাগ থেকে পরামর্শ, পাশাপাশি তাদের স্বল্প সুদে যাতে লোন পেতে পারে সে ব্যাপারে সহযোগিতা ছাড়াও প্রতিনিয়ত তাদের পাশে থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেবা দিয়ে যাচ্ছে। যশোরে প্রায় 650 হেক্টর জমিতে গ্লাডিওলাস, জারবেরা, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের চাষ হয়। প্রতি বছর 120 থেকে 150 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।